তো নেতাদের এই সিজনাল প্রেম দেখেও লাইলি মজনু লজ্জা পাবে, কারণ ভোটের পরে এদের খোঁজা আর মরুভূমি থেকে জল খোঁজা দুটোই সমান। আজকের টপিক হলো নেতারা যখন জনসেবা ছেড়ে কমেডিয়ান হওয়ার চেষ্টা করে। প্রচারে বেরিয়ে রুটি বেলতে দেখা গেল হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী, ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী, হুগলির আরামবাগে আবার জমা জল পরিষ্কার করতে দেখা গেল সিপিএম প্রার্থী। তো নেতাদের এই সিজনাল প্রেম দেখেও লাইলি মজনু লজ্জা পাবে, কারণ ভোটের পরে এদের খোঁজা আর মরুভূমি থেকে জল খোঁজা দুটোই সমান। সারা বছর এসি রুমে থেকে যাদের ঘাম ঝরেনি, ভোটের হাওয়া লাগতে তারা এখন ধান কাটতে মাঠে চলে এসেছে। বলছি দাদা, ধানটা কি কাটার জন্য কাটছেন নাকি ক্যামেরায় পোজ দেওয়ার জন্য? যিনি কোনোদিন বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খান না, তিনি এখন লোকের বাড়ি থেকে রুটি বেলছেন। প্রচারে বেরিয়ে রুটি বেলতে দেখা গেল হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী। সেলুনে দাড়ি কাটার লোক কম পড়েছিল কিনা জানি না, তবে নেতারা যখন দাড়ি কাটতে বসেছে তখন বুঝতে হবে সাধারণ মানুষের পকেট কাটার দিনও ঘনিয়ে এসছে। ভোটারের দাড়ি কামিয়ে দিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী। নেতারা ঠিক কেমন বলুন তো? ভোটের আগে নেতারা মাটির মানুষ, আর ভোট মিটে গেলে মঙ্গলগ্রহের বাসিন্দা, তখন দূরবীন দিয়ে খুঁজলেও তার দেখা পাওয়া যাবে না। সিনেমা হলে টেলার অত ভালো হয় না যতটা ভালো ভোটের আগে নেতাদের অভিনয়টা হয়। সারা বছর তো পাবলিকের পকেটটা কেটেছেন, এখন ভোটের আগে দাড়ি কাটতে বসেছে। বলি দাদা, খুঁটটা একটু সাবধানে চালাবেন, কারণ পাবলিকের চামড়া এমনি পাতলা হয়ে গেছে আপনাদের জ্বালায়। আর সেলুনওয়ালা ভাই, তুমি একটু সাবধানে থেকো, কারণ নেতারা যেভাবে খুরকাচি ধরেছে তাতে দাড়ি কাটাচ্ছে তোমার রুটি রুচি কাটার বেশি ভয় লাগছে। কথায় বলে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি, যদিও শালা গুণের দেখাটা পাওয়া খুবই দুষ্কর। মানে রিল্যাক্স। বলছি, নেতাদের কি এসব টপিক গুলো আগে থেকে স্ক্রিপ্টেড থাকে নাকি? মানে এইগুলো করেও কি টিআরপি পাওয়া যায় ভোট পাওয়ার জন্য? পশ্চিম বাংলায় একমাত্র টুপি পরানো হয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ।